আমাদের অ্যাড্রেস ডিটেলস, হ্যাঁ, অ্যাড্রেসের ডিটেলসটা এখানে পাবেন। আর এখানে আমি ফোন নাম্বারটা এখনো বসানো হয় নাই, ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। মানে ওই ইয়ে ধরে আর কি, লোকেশন ধরে ধরে ফোন নাম্বারটা বসাতে হবে, একটা ডিফল্ট নাম্বার আর কি, এক্সাক্ট নাম্বার না। এখানে একটা ডিটেলস দেওয়া আছে আপনার, অ্যাড্রেস, সিটি, জিপ, যা যা লাগে আর কি। এখানে আপনার মেইল হিসাবে এই মেইলটা ব্যবহার করবেন, এটাও একটা ডিফল্ট মেইল। আর আর কি, আর হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইটের লিস্ট আছে। আপনাদের প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইট গুলা ফার্স্টে চেক করা যে এই ওয়েবসাইটটা আপনার ই কমার্স কিনা। যদি ই কমার্স না হয় তাহলে এখানে আপনারা জাস্ট একটা রেড মার্ক করে দিবেন অথবা লিখে দিবেন যে নন ই কমার্স সাইট। ক্লিয়ার? লাইক এক্সাম্পল, এটা ধরেন আপনার ই কমার্স সাইট না, জাস্ট রেড মার্ক করে দিবেন আর এটা লিখে দিবেন যে নন ই কমার্স সাইট, নন আর কিছু দরকার নাই। এটা নিয়ে আর কোনো কাজ নাই যদি এটা ই কমার্স সাইট না হয়। আর যদি ই কমার্স সাইট হয় তাহলে আপনাদের যে কাজ সেটা আমি বলে দিচ্ছি। ধরেন এই সাইটটা, হ্যাঁ, এই সাইটটা ই কমার্স সাইট না ভাই, এটা ই কমার্স সাইট না। সবার দেখছি ই কমার্স সাইট সম্পর্কে একটা ভালো ধারণা আছে। ভেরি গুড, তাহলে আমার কাজ অনেকখানি ইজিয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে এটাতে আমরা লিখে দেব সিম্পলি নন ই কমার্স সাইট। তারপরে ওপেন করি। কি ব্যাপার, এরকম করে কেন? ভিপিএন ধরতে হবে নাকি এর জন্য? আবার ট্রাই করি। এটা সম্ভবত ভিপিএন ধরলে, ভিপিএন ধরা লাগার কথা না, অ্যাজ ইউজুয়াল ওপেন হওয়ার কথা। আচ্ছা, এটা সাইট ওপেন হয় না, হ্যাঁ, তাহলে যে আপনারা লিখে দেবেন সাইট নট ওপেনিং। সাইট নট ওপেনিং, দেন ভিপিএন চালাবো না, ভিপিএন বাদে কাজ করবো। এটা কি ই-কমার্স ওয়েবসাইট? না ভাই, ই-কমার্স ওয়েবসাইট বোঝার উপায়টা কি? আর ওখানে বাঘের চিহ্ন থাকবে। বাঘের চিহ্ন? জি সিংহের চিহ্ন থাকলে হবে না? জি, সিংহের চিহ্ন থাকলে হবে না, বাঘের চিহ্ন বাদ দিয়ে? না ভাই, আপনার ই কমার্সে সবসময় বাঘের চিহ্ন থাকে। আচ্ছা, বাঘের চিহ্ন বলতে কি, এই জায়গায় ধরেন আপনার একটা বাস্কেটের চিহ্ন থাকে অথবা ব্যাগ লেখা থাকে বা এই টাইপের যে কোনো কিছু থাকে, কেমন? জি, এটা হচ্ছে ব্যাপার। এটা ব্লগ, এটা প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট আছে বাট এটাও ই-কমার্স সাইট না, হ্যাঁ, ই-কমার্স সাইট না। এগুলোতে আপনাদের নাম লিখবেন, আপনারা যেগুলো চেক করছেন প্রত্যেকটা আপনাদের কাউন্ট হবে, হ্যাঁ। এটা এটা কি ই-কমার্স সাইট কিনা? জি ভাই, এটা ই কমার্স সাইট। কিভাবে বুঝলেন? ওই যে বাঘের চিহ্ন আছে, এই যে ব্যাগ চিহ্ন। এই যে এটা ব্যাগ ব্যাগ বলেন, বাস্কেট বলেন, যাই বলেন আর কি, তাহলে এটা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট। মানে এই ওয়েবসাইটটা নিয়ে আমাদের কাজ। এক্সাম্পল, আপনি ধরেন এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, ধরেন এই জায়গায় আমি নাম লিখে হচ্ছে শাকিল, হ্যাঁ, শাকিল। শাকিল ধরেন এই সাইটটা নিয়ে কাজ করতেছে। ধরেন এখানে এই দুইটা গেল হচ্ছে শাকিলের, এই দুইটাতে কিছু নাই, শাকিলের পরেরটা স্টার্ট করবেন। মানে এরকম ভাবে আপনি 50 বা 100 নাম টেনে নিলেন। এবার এটা যখন কাজ শুরু হবে তখন আপনি এটাকে কপি করবেন, কপি করে ওয়ার্কশিটে নিয়ে বসাবেন। ওয়ার্কশিটে বসানোর পর আরো 15টা রো একসাথে টেনে নেবেন সেম নামে। অর্থাৎ এই 15টা যে স্টেট এখানে দেওয়া আছে, এই 15টা স্টেট এর ইনফরমেশন 1 বাই 1 এখানে ফিল করতে হবে, কেমন? যেমন ধরেন এই জায়গায় সব ইন্টারন্যাশনাল, সব ইউএসএ, কারণ আপনি যে কোনো একটা প্রোডাক্ট পিক করবেন এখান থেকে।
ধরেন এটা প্রাইস যেটা থাকে এটা আপনাকে মূলত অ্যাড টু ব্যাক করতে হবে ফার্স্টে, ঠিক আছে? অ্যাড টু ব্যাক করলে দেখেন এই জায়গায় অ্যাড টু ব্যাক হয়ে গেছে, হ্যাঁ? দেন আপনি এখানে ক্লিক করবেন ব্যাগের এখানে, ও ড্যাম ইট, কার্ট, দেন এখান থেকে চেক আউট, ঠিক আছে? চেক আউট, চেক আউটে এখানে কন্টিনিউ অ্যাজ গেস্ট, যদি এরকম পাসওয়ার্ড টাসওয়ার্ড চাই, দেন আপনি এখানে হচ্ছে আপনার ইমেলটা দিবেন, ইয়েস আই এম সাইনিং ইন, এখান থেকে এই ইমেলটা ইউজ করবেন। ইয়েস কন্টিনিউ শিপিং, এবার ফার্স্ট নেম এতে ধরেন জন দিবেন, জন ডই, স্ট্রিট অ্যাড্রেস আমরা প্রথমে এটা দিয়ে ওহিও দিয়ে শুরু করব, স্ট্রিট ওহিও, দেন সব ফিল আপ হয়ে গেছে। এখানে ফোন নাম্বার, ধরেন একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার এর কোডটা অবশ্য লিখে নাই, একটা কোড দিয়ে আর কি, কন্টিনিউ শিপিং মেথড, নো থ্যাঙ্কস। এবার আমাদের এই পর্যন্ত আসলে পরে আর কাজ নাই, হ্যাঁ? কন্টিনিউ পেমেন্টে যাওয়া যাবে না, এই পর্যন্ত আসতে হবে আমাদের, ঠিক আছে? এই পর্যন্ত আসার পরে আপনার যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে এখানে শিপিং চার্জ কত? শিপিং চার্জ হচ্ছে 7.50। এটা যায় ওয়ার্কশিটে যাবেন, এখান থেকে প্রথম যেটা এটাতে শিপিং কস্ট হচ্ছে 7.50। এই শিপিং এর সাথে কি লেখা আছে যে এটা জাস্ট সিম্পলি হবে শিপিং, আর কিছু না। এখানে যদি আদার্স কোনো ওয়ার্ড থাকতো তাহলে আমরা সেটা ইউজ করতাম। ট্যাক্স, এখানে ট্যাক্স কত? ট্যাক্স হচ্ছে 22.76, এটা তাহলে ট্যাক্সের এখানে অন্য কিছু লেখা আছে? ট্যাক্সের এখানে শুধুমাত্র ট্যাক্স লিখছে, যদি এখানে এক্সট্রা কোনো শব্দ ইউজ করা থাকতো তাহলে আমরা সেটাই নিতাম। আর অ্যাড্রেসটা কোথা থেকে নেব? অ্যাড্রেসটা হচ্ছে এই জায়গা থেকে, হ্যাঁ? এই যে 175 ওহিও, এটা নিয়েছি, এই অ্যাড্রেসটা এখানে জাস্ট শিটে তুলে দেব, ব্যাস। এই পর্যন্ত একটা কাজ শেষ, এটা শেষ হয়ে গেল। তো এরপর আমরা আবার সেম ভাবে আবার ব্যাক করব, এখান থেকে ব্যাক করার পর আবার কন্টিনিউ অ্যাজ গেস্ট আবার যাব, এখান থেকে আমরা হচ্ছে এই অ্যাড্রেস চেঞ্জ করব, অ্যাড্রেস চেঞ্জ করে নাম সেম থাকবে, এখানে ইয়ার যায় অ্যাড্রেসের এখানে পরের যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা কভার করব। এটা খেয়াল রাখবেন, এটা কোন স্টেট যাচ্ছে স্টেটটা অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ? এখানে হচ্ছে দিয়ে এই দেখেন, ঠিক আছে? আমাদের যে স্টেট ছিল এটা বরাবর মিলে গেছে, এটা পড়ে গেছে। দেন সেভ, এটা তো দেখেন সেম, এখানে দেখছেন এখানে ট্যাক্সটা কিন্তু আলাদা হয়ে গেছে। আর 7.5 এটা দেখেন স্ট্যান্ডার্ড শিপিং, দেখছেন? তাহলে এই শিপিং এর এই জায়গায় আমরা এই জায়গায় দিতে পারি কি স্ট্যান্ডার্ড
শিপিং। আচ্ছা আমি একটা একটা করে করি। শিপিং হচ্ছে 7.5 এই শিপিংটা হচ্ছে কি এই জায়গায় স্ট্যান্ডার্ড শিপিং। তারপর হচ্ছে ট্যাক্স, এখান থেকে ট্যাক্স কত, ট্যাক্স হচ্ছে 27.1। ট্যাক্স 27.1, এটা ট্যাক্স বসে গেল। আর এখান থেকে অ্যাড্রেসটা, এখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা টোটালি বসবে, বসানোর পরে অ্যাড্রেস। এবার বলেন কারোর কোনো ডাউট আছে কিনা এই জায়গায়? এটুকুই হচ্ছে কাজ। এরকম ভাবে প্রত্যেকটা স্টেট 1 বাই 1 এক একটা ওয়েবসাইটের জন্য কভার করতে হবে। কারোর কোনো ডাউট আছে? এবার প্রশ্ন থাকলে প্রশ্ন করেন।